সোমবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের কার্যকরী কর্মসমিতির বৈঠকে যোগ দেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল জানান, আপনার উপর তাকিয়েছিলেন সকল রাজ্যবাসী। দেখুন, আমি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম, আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো। আজ ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বললো, অভিষেক ব্যানার্জি কথা বললো, বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বললো, ববি বললো, অরূপ বললো এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো, কাকুলি ফাকুলি সবার সঙ্গে দেখা হলো। চন্ডিমা ছিল, ওর সঙ্গে কথা বললাম, সবারই সঙ্গেই কথা বললাম, খুব ভালো লাগলো। মমতা ব্যানার্জি বললো, তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। ঠিক, সবাইকে নিয়েই চলা উচিত। আমি মনে করি সবাইকে নিয়ে চলুক, তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে, সুন্দর হবে, সবাইকে নিয়ে চললে। 26 সালে ভোটে কি আবার ফল আরো বাড়বে চারিদিকে? দেখুন, মমতা ব্যানার্জির বিকল্প তো কেউ নেই। মমতা ব্যানার্জির ওয়েস্ট বেঙ্গলে বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জিকে ডেঙ্কি যাওয়ার ক্ষমতা আমার মনে হয় না যে খুব কম লোকেরই আছে। রাজ্যের সমস্ত জায়গাতে তো একটা সাড়া পড়ে গেছে, বা মমতা ব্যানার্জির যে ইমেজ, সেটা আগামী দিনে তো আরো। ধরুন, মমতা ব্যানার্জির ইমেজকে কাটা খুব মুশকিল আছে। মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা যেমন চিন্তা করে, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, ক্ষেতমজুরের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি অন্যভাবে স্নেহ করেন। হ্যাঁ, আমাকে দেখুন, দিদি ডাকবে, আমি ভাই ডাকলে দিদি কাছে যাবে। কাল অভিষেকও আমার খোঁজ খবর নিয়েছে, বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু। হ্যাঁ, অভিষেক অনেক কথা হয়েছে। আগামী দিনে তো পথ চলার ক্ষেত্রে যেমন আমি একসঙ্গে সবাই চলতে চাইছি, সেটাই তো আমি যেমন প্রদেশ চাইছি, আর আমার ইচ্ছা সবাই মিলে একসঙ্গে চলুক, সেটাই আপনার বার্তা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।